হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যখন বাবার বাড়িতে ছিলাম, তারপর ওখান থেকে বোনের বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়ে অনেক দিন থাকা হয়েছিল, বোনের বাড়িতে আর যাওয়া হয়নি। তো ওই জন্য বোনের বাড়িতে আজকে সকালেই এসেছিলাম। তারপর ওই দিন সকালবেলায় গিয়েছিলাম বাবুনকে নিয়ে। বোন হঠাৎ করে বলল, বোনের হাজব্যান্ড ও গেছিলো একটা কাজে, তমলুক গিয়েছিল। তো ওখান থেকে ফেরার পথে বলল যে তোরা একটু রেডি হয়ে নে, একটু মন্দারমণিতে তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চল। আর ঠান্ডা ওই সময় হালকা ঠান্ডাও ছিল। বাবুনের খুব একটা শরীর ভালো নেই, জ্বর জ্বর ভাব হচ্ছে, তবুও ছুটকার সোয়েটারটা পরে নিয়েছি, কারণ বাবার ঘর থেকে তো কোনো প্ল্যান করেই আসিনি যে আজকে ঘুরতে যাওয়া হবে। সব কিছু ম্যানেজ করে পরে বোনের সাথে বেরিয়ে যাচ্ছি। আর সামনেই ভাই আছে, ভাইকে বলে দেবো যে তুই একটু মাকে জানিয়ে দিবি। ফোন করেছিলাম, মা ধরেনি। আর বোনের হাজব্যান্ড এখানে আনারস আর পেয়ারা মাখা, আনারস মাখা এগুলো নিয়ে এসেছিলো। বোন আর আমি পেছনে বসে খাচ্ছিলাম। এখানে ভাইকে বলে দিয়েছি যে তুই একটু মাকে জানিয়ে দিবি, আমরা যাচ্ছি ঘুরতে, বিকেলের মধ্যেই চলে আসবো। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাত তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছি, যেহেতু আগে থেকে ফোন করে জানিয়েছিল যে ঘোরাতে নিয়ে যাব, একটু রেডি হয়ে নাও। তো ওই কারণে আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলুন যাওয়া যাক, সমুদ্রের ধারে একটু ঘুরে আসি চলুন বাচ্চাদেরকে নিয়ে, তারপর তো বাড়ি চলেই যাব। অনেক বড় হয়ে গেছে। জল নিয়ে যাবো, জল প্লেন জল। যাবি না না। বাবা মোজা ভিজে যাবে না, বাবা শোনা, বাবাটা না হয়ে গেছে, আসো। আর আসো না। তুমি তো খাবে না মনে হয়। ও বাবা, তুমি তো চিংড়ি মাছ খাও না মনে হয়। ওরে বাবা, এটা জলানো কাকড়া। এই জল দাও। তোর বাচ্চা খেতে দিচ্ছে না মামা, তোর বাচ্চা খেতে দিচ্ছে না কেন? খাবার নিয়ে এসেছে রে।
যাওয়া তারপর সমুদ্র ধারে পৌঁছে গিয়েছিলাম, ওখানে কাঁকড়া কষা আর চিংড়ি কষা খেয়েছি, আরও অনেক কিছু ছিল। তারপর বোন বলল দিদি একটা রিলস বানিয়ে দে। ওরা দুজন হাঁটছে হাত ধরে। এই সমুদ্রের পাড়ের কাছে খুব একটা ভিড় ছিল না, খুবই হালকা ভিড়, এমনিতেও মেঘলা হয়েছিল, খুব কম বেলা, তাড়াতাড়ি করে সন্ধে হয়ে গেল। এই যে এখানে সমুদ্রের ধারে লাইটটা জ্বলে যাওয়ার পর এত সুন্দর লাগছিল। আমার এমনিতে নিজে খুব ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগে, সাইলেন্স এরিয়াগুলো বেশিই ভালো লাগে। তো এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। বাবুন আর ছুটকা মিলে ওরা খেলছিল, আর ওপাশে গান বাজছিল। সন্ধ্যের পরে একটু গান বাজনা হয়, বোন এখানে সব সময় যেটা করতে থাকে, মানে যেখানে একটু গান পায় ও নিচে নেয়। বাবুন কিন্তু আজকে খাচ্ছে কফি, মানে এটা ঘুরতে এসেই খাচ্ছে, ডেলি রোজ খায় না ঘরে। এইখানে একটু এলে মানে মেসো আছে, কেউ কিছু বলতে পারবে না, একটু খেয়ে নিই। তো আমিও দুধ চা খাই না, এটাতে দুধ আছে, তবু একটু খেয়ে নিই হালকা রাখবে, মানে সন্ধ্যাবেলা তো চা খাওয়ার একটু অভ্যেস আছে। দুধ চাটা মানে কফিটা খেয়েছি। ওখান থেকে বেরিয়ে যাব এবারে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আজকে যদি ইচ্ছে হয় বোনের বাড়িতে থেকে যাব, না হয় বাবার বাড়িতে চলে যাব, কারণ 2 দিন পরেই এতে ঘর চলে যাব। বাবুনের হয়েছে শরীর খারাপ প্রচণ্ড, মনে হয় জ্বর আসবে, গাটা খুব গরম। এখানে বোন বলছিল যে একটু দাঁড়িয়ে নিয়ে রচা খাওয়া যাক, এখানে একটু দাঁড়াবো, লাইট জ্বলছে পুলে, খুব ভালো। মানে ব্রিজটা নতুন হয়েছিল, নতুন বলতে তাও 4-5 বছর হয়ে গেছে ব্রিজটা, কিন্তু খুব সুন্দর। দাঁড়িয়ে থাকলে লাইট জ্বলছে খুব, মানে এটা ওয়েদারটাও খুব ভালো। এখানে এই যে ছবি তোলা হচ্ছে দুজনে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আর সোজা কোথাও না, সোজা বাড়িই যাব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন। টাটা।